সেই জাম্প ফাম্প দেবে কী সব করবে এই জন্য প্র্যাকটিস করতে যাই। আমি আজকে যাইনি, আমরা অনির্বাণ তোর জন্য একটা সমস্যার সমাধান পেয়ে গেছি। ব্যানারটা একটু জুম করে দেখিয়ে দিই। ঠিক আছে, গাড়িটা বার্ন আউট করতে করতে গাড়িতে পুরো ধোয়া বেরিয়ে গেছে। তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আবার অনেক দিন পরে কিন্তু ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা যাব হচ্ছে আরামবাগে। আজকে আমাদের ইনভিটেশন এসেছে হচ্ছে আরামবাগ থেকে। দাদা কিসের ইনভিটেশন? বেঙ্গলি রাইডার্স মিট, যেটা আরামবাগে হবে। মাইলস্টোন রাইডিং ক্লাবের ইনভাইটে আমরা যাচ্ছি এখন। সেখানে খুব ফান হবে। তো ভাই একটা ব্লগ বানাচ্ছে, আসলে জোর করে বানানো হচ্ছে ওকে আর কি। এখানে আমি আছি, পাপাইদা আছে, আমরা বাইক নিয়ে পুরো প্রস্তুত। এখান থেকে আমরা যাব আরামবাগ, মানে আমাদের বাড়ি এখান থেকে আরামবাগ 70 কিলোমিটার রাস্তা। এখান থেকে 70, বাড়ি থেকে এসেছি, মানে আমাদের ওখান থেকে 88 মতো ছিল। তো চলো রাস্তা দিয়ে যাবো আর ভাইয়ের সঙ্গে এনজয় করো ব্লগটা। স্পোর্টস হবে, ট্র্যাক হবে, বাইকের মোটর স্পোর্টস হবে, তার জন্য চাকা লবি চাকা লাগিয়ে চিকুটিওয়ালা জাম্প হবে, জাম্প দেখতে হলে ভিডিওটা ভালো করে দেখবেন। পাপাইদার সাথে আমরা সবাই পাস করে গেছিলাম ওই ফ্লাওয়ার ভ্যালিতে। এটা আমরা ফার্স্ট রাইড করেছিলাম। আজকে আবার হচ্ছে যাচ্ছি আমরা আরামবাগ। এবার রাস্তায় যেতে যেতে দেখা হচ্ছে। আমরা এখন রয়েছি তোর বাইক নিয়ে, এখন আছি তো আমরা বেলঘড়িয়া এক্সপ্রেসের উপরে, যেটা হচ্ছে এয়ারপোর্টের এখানে। বেলঘড়িয়া এক্সপ্রেসের উপরে রয়েছে। আর এই পাশে তো ফুল লম্বা জ্যাম, পুরো প্রচুর জ্যাম এই ওই সাইডটায়। এটা তো মেন মজা কালকে, আজকেও মজা হবে, ফান হবে। আর এদিকে আমি আমার বাইক নিয়ে এসেছি, পল্লাতে যাবো। আর এদিকে পাপাইদা হচ্ছে হিমালয়ান নেবো। আজকে চলো, তোর হচ্ছে সিনেমাটোগ্রাফার। আচ্ছা আজকে তোর ভিডিও করে দেবো। এরপর তো পল্লাদাকে আমার বাইকের পিছনে বসিয়ে বেরিয়ে পড়লাম আমরা তিনজন মিলে। বিকেল 3টে সাড়ে 3টে নাগাদ বেরোনোর কারণে সেভাবে আমরা জ্যাম পাই, শুধুমাত্র দক্ষিণেশ্বরের ওখানেই যার একটু জ্যাম ছিল। আমরা এখন ডানকুনির ভিতরে এখন ঢুকে গেছে। আর আরামবাগ এখনো 60 কিলোমিটার দেখালো। এখন আমরা অনেকটা পথই চলে এসেছি। এবার হচ্ছে সামনে একটা চায়ের দোকান দেখে দাঁড়াবো। শহর এলাকার মতন জায়গায় ছিলাম, এখানটা অনেক লোকজন ছিল বলে আমি চাইছি যে একটা দিকে যাই, সামনের দিকে দেখি কোথাও একটা চায়ের দোকান দেখেই দাঁড়িয়ে যাবো। এখন আমরা হচ্ছে এই চায়ের দোকানটায় চলে এসেছি, এরকম একটা চায়ের দোকানে। আর এই যে দাদা চা নিয়ে দাঁড়িয়ে, দাও চাটা দাও। হ্যাঁ, চাটা কিরকম সাদা সাদা, দুধ দিয়ে বেশি কি ফোটায়নি নাকি? ক্রিম দিয়েছে। অনির্বাণ তোর জন্য একটা সমস্যার সমাধান পেয়ে গেছি। ব্যানারটা একটু জুম করে দেখিয়ে দে। তুই দেখে নে একটুখানি, তোর জন্য এটা বিশেষ করে একটুখানি দেখে নে। 45 মিনিটের টাক সমস্যার সমাধান। আর এদিকে হচ্ছে আমরা এখন এবার রেডি হয়ে গেছি। এবার আমরা আবার বেরোবো। এখানে আর কোথাও দাঁড়াবো না, সামনে এবার কি সোজা একদম। হ্যাঁ সোজা চলে যাবে, মাত্র 40 কিমি তুই। আর মাত্র 40 কিলোমিটার মতো রয়েছে, ডেস্টিনেশনে চলে যাবো একবারে। হ্যাঁ, এবার আমাদের একবারে জন্য হোটেল টোটেল বুক করেছে, সেখানে গিয়ে মজা করব, আনন্দ করব। কি করছি না করছি সেটা পরে জানতে পারবো। আমরা হোটেলে চলে এসেছি। আর এবার হচ্ছে একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে আমরা এই আরামবাগে একটুখানি আশেপাশে ঘুরবো। কোথায় যাবে? কোথায়? এই তো এখানেই থাকবো। মেন তো হচ্ছে তোর কালকে ইভেন্ট, আজকের ইভেন্টের ওখানে আর যাবো না। ওই তোর মোটামুটি একটু আশেপাশে যাবো, একটু খাওয়া দাওয়া করবো, একটু স্ন্যাক্স খাবো। তারপরে আমরা একটু মিয়ামরে টিফিন করে এখন এসেছি একটা এই ক্যাফেতে, এরকম একটা ছোট ক্যাফে রাস্তার ধারে। আর মিয়ামরে খেয়েছিস সেটা দেখাসনি, সেটা বল। ওখানে খেয়ে দিয়ে এখন এখানে এসে এখানে একটু চা বিস্কুট খাবো। আর ওইদিকে পাপাইদা হচ্ছে ওই মাঠে গেছে, মানে কালকে যেখানে ইভেন্টটা হবে সেখানে একটুখানি প্র্যাকটিস করতে গেছে। সেই জাম্প ফাম্প দেবে কি সব করবে এই জন্য প্র্যাকটিস করতে যাই। আমি আজকে যাইনি, আমরা এদিকে এখন আমাদের চা নেওয়া হয়ে গেছে। আর এখন আমি খাচ্ছি একটা মালকিস। দাদা হচ্ছে চিপস নিয়েছে। চাটা কেমন খেয়েছো? ভালো চা, খারাপ না, ভালো। কালকে রাত্রে হচ্ছে আমরা ওই ক্যাফে থেকে এসে এখানে একটুখানি মজ মস্তি করেছি, একটু খাওয়া দাওয়া করলাম, করে ঘুমিয়ে পড়েছি। আর এখন এই উঠলাম, আমরা এখন স্নান করে পুরো ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে গেছি। দাদাও ওইদিকে রেডি হয়ে গেছে। আর আমরা এখন যাবো হচ্ছে এবার আমাদের ইভেন্টের ওখানে অলরেডি শুরু হয়ে গেছে ওই 9টা কি 10টার থেকে। আর আমরা এখন 11:30 মতন বাজে। আর এখন হচ্ছে আমরা যাবো, চলো ওইখানে গিয়ে দেখা হচ্ছে। এদিকে এখন আমরা ইভেন্টের এখানে চলে এসেছি। এবার হচ্ছে আমরা ভিতরটায় ঢুকবো। ভিতরটা এবার দেখাচ্ছি কিরকম। ভালোই ভিড় হয়েছে, এখান থেকে দেখা যাচ্ছে। আর আজকের এই ইভেন্টটা অর্গানাইজ করেছে বেঙ্গল রাইডার্স মিট 2.0। ভিতরটায় চারিদিকে অনেকেই এসছে, সবাই সবার বাইক টাইক রেখেছে এখানে গ্যারেজ করে। আমার বাইকটা ওইখানটাই রয়েছে, এখানে সব সুপার বাইক এসছে, সবাই ওইখানটাই রয়েছে। এটার দৃশ্যটা কিছুটা এইরকম। কিন্তু সব বাইকের কোম্পানির স্টল বসিয়েছে এখানে ইয়ামার রয়েছে, এদিকে রিভল্টার রয়েছে, আবার এইদিকে আরো রয়েছে। এই পাশটা কি রয়েছে আমি বুঝতে পারলাম না। এদিকে হচ্ছে এই ড্রোনের স্টল রয়েছে এখানে।
আর এখানে হচ্ছে ক্যাস্ট্রলের মোবিল টোবিল। যে সমস্ত রাইডাররা এসছে মানে সুপার বাইক নিয়ে যারা এসছে তারা বেশিরভাগই কিন্তু আমাদের কলকাতারই, তো এখান থেকেই রাইড করে এসছে। আর আমরা কালকে চলে এসেছিলাম রাত্রে। আর এখানে কিন্তু ট্রাক তৈরি করা হয়েছে, এখানে আজকে অনেকেই রাইড করবে, একটা খেলা হবে। আর সামনে শুনছি আবার কুইজ কন্টেস্টও হবে নাকি। লোকেশনটা কিন্তু বেশ ভালো জায়গা, পুরো একদম মাঠে মাঠ, হেবি সুন্দর লাগছে জায়গাটা। বেশি গরম নেই যেহেতু, সেই কারণে অতটা অসুবিধাও হচ্ছে না। এদিকে আরো কিছু রাইডার্সরা এসছে এখানে, এখন সবাই ঢুকছে, অনেকেই লেট করেই আসছে। 9টার সময় শুরু হওয়ার কথা ছিল আর এখন তো 12টার মতন বাজতে। এদিকে এখন আমরা বাইরে থেকে ভিতরে চলে এসেছি, এখন হচ্ছে টিফিন করবো। এই যে আমাদের টিফিন, এটা আমি খুলিনি কারণ এখন 1টা মতন বাজে, আর সেই কারণে আর বেশি খাবো না, অল্প একটুখানি হালকা লুচি খাবো ব্যাস। আমাদের এখন টিফিন কমপ্লিট, আর আমাদের একটা করে রেড বুল দিয়ে দিয়েছে, এখন একটু রেড বুল খাচ্ছি। চলো এবার দেখি, সামনে ফটোশ্যুট চলছে এদিকে, আর এদিকেও তো পল্লার থেকে তখন থেকেই ঘিরে রেখেছে সবাই মিলে। ভাই এখন আর্চার হয়ে গেছে, নে ভাই 10-এ মারতে হবে ভাই, মার। ইস, আমি বলেছিলাম পারবি না। আমি একটা মারি। এটা ছেড়ে দাও, ওখানে চলে দেখ তোর থেকে ভালো হয়েছে, তুই তো সাইডে গেছিস। আমি আরেকবার ট্রাই করে দেখবো, দেখি কি করে হয় নাকি। দাদা একটু ভিডিওটা করে দাও। একদম নে, করতে পারলে বিরিয়ানি পাওনা আছে, না হলে পাওনা নেই। দিস ড্রপ খেয়ে অন বাউন্সে গিয়ে তারপরে হয়েছে। আমরা বাইরে অনেকক্ষণ থাকার পরে চলে এসেছি আমরা লাঞ্চ করতে। এবার চলো বিরিয়ানি। আচ্ছা, ও ক্যাস্ট্রল পাওয়ারে বিরিয়ানি। বাবা কেমন লাগছে? ভালো। কালকে রাত্রেবেলা আমরা খেয়েছিলাম, বিরিয়ানিটা কিন্তু খুব ভালো ছিল বেশ। এটা কেমন লাগছে? কালকে রাতের মতো লাগছে মনে হয়, ওটাই, কিন্তু রাইসটা দেখে মনে হচ্ছে না কালকে রাতের রাইসটা বেশি মশলা। এটা দেখো লাইট। এদিকে ইভেন্ট এখন মোটামুটি পুরো শেষ হয়ে গেছে। এদিকে বাইকে ভর্তি ছিল, এখন সবাই দেখি বেরিয়ে গেছে। আমরাও এবার একটুখানি পরেই বেরিয়ে যাবো। ওইদিকে এখন একটা R15 এর বার্ন আউট করছে, দেখো সবাই দৌড়াচ্ছে কিভাবে। চলো ওইখানে গিয়ে দেখাচ্ছি। এদিকে গাড়িটায় বার্ন আউট করতে করতে গাড়িতে পুরো ধোয়া বেরিয়ে গেছে, চাকা তো কিচ্ছু নেই। আমাদের এই ইভেন্ট শেষ হয়ে গেছে, এবার হচ্ছে আমরা যাব বাড়ির দিকে। খুব ভালো লাগলো আরামবাগে এসে। ভাই আর আমি আর তনুজদা এসেছিলাম, লাস্টে হচ্ছে রাহুল আর মেঘা জয়েন করলো। তো বেশ অনেক ভালোবাসা পেলাম এখানে এসে, আর আমাদেরও খুব ভালো লেগেছে। ভাইয়ের কেমন লেগেছে এটা ভাইয়ের মুখ থেকে শোনো। আমার তো দারুণ ভালো লেগেছে, এই ফার্স্ট টাইম আসলাম এরকম একটা বড় ইভেন্টে। আরে দাদার ব্যানারও এখানে রয়েছে, দেখতেই পাচ্ছি। এটা বেশ ভালো লাগছে আমার। হ্যাঁ, দাঁত বের করানো ছবি অনেক আগে, তখন ভালো দেখতে ছিলাম, এখন না। তো ভাই তবে ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো, তারপরে বাকিটা কি করতে হবে সেটা ভাই বলছে। ভিডিওটা এই পর্যন্তই রইলো, কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, টাটা বাই বাই।